নমস্কার। আজকে বলবো শনিদেবের মার্গী সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। শনিদেব এই মুহূর্তে আপনার মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই শনিদেব 28শে নভেম্বর ন্যায়াধীশ শনি, কর্মের দেবতা শনি, সততার প্রতীক শনি, এই শনি 28শে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গী হবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে। শনিকে বলি আমি কর্মফল দাতা, শনিকে বলি সততার কারক গ্রহ, শনিকে বলি আপনার ন্যায়াধীশ গ্রহ। আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, আপনি শনি কিন্তু আপনাকে সাজা দেবে। যদি আপনি সৎভাবে থাকে, শনি কিন্তু আপনাকে গিফট দেবে। শনি আপনাকে এত দেবে, সেই অর্থ আপনি নষ্ট হবে না। সে অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর। আপনি মানে কোটিপতি দূরের কথা, আপনি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার দ্বারা পয়সা কমাতে পারেন। অর্থাৎ আর্থিক আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয়। এই শনি 28শে নভেম্বর যখন মার্গী হবে, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই 12 রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে। সুতরাং চলুন জেনে নিই 12 রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে। মীন রাশি, মীন রাশির জন্য এই শনির এই মার্গী সিচুয়েশন আপনার জন্য, কারণ আপনার রাশিতে শনিদেব মার্গী হবে। সুতরাং আপনার কিন্তু মীন রাশির জন্য মানে আপনার 7.5 সেকেন্ড স্টেজ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। নেটওয়ার্কিং আপনার বাড়বে, লোকের সাথে যোগাযোগ বাড়বে, দীর্ঘ সময় ধরে আটকে থাকা যে প্ল্যান সে ডেভেলপ করবে এবং আপনার টিমওয়ার্ক বাড়বে, সফলতা পাবেন, আর্থিক স্থিতি মজবুত হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, পরিবারের সাথে সুসম্পর্ক তৈরি হবে, নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে, যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেছে রিলেশন আবার তৈরি হবে এবং প্রেমের জায়গাটা অবশ্যই অহংকার ত্যাগ করবেন, অহংকার ত্যাগ করবেন, ইগো ত্যাগ করবেন। এগুলো যদি ত্যাগ করতে পারেন আপনার সহযোগিতা পাবেন, বন্ধুদের সাথে নতুন সম্পর্ক তৈরি হবে এবং এবং আপনার সামাজিক সম্পর্ক তৈরি হবে, সমস্ত কাজে সফলতা হবে, পরিজনের সহযোগিতা পাবেন, পরিজনবর্গের সহযোগিতা পাবেন। অর্থাৎ আপনার কিন্তু যথেষ্ট উন্নতিদায়ক এই সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ সম্পত্তি যোগ বলুন, বিদেশের ক্ষেত্রে বলুন, চাকরি যে জায়গাটা আপনি প্রতি মুহূর্তে একটা বাধার সম্মুখীন হচ্ছিলেন, কোনো কাজ হতে চাইছো না, প্রতি মুহূর্তে একটা অবস্ট্রাকশন, সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে বলুন, সম্পত্তি আপনার নিজের আনাজ বলুন বা লিটিগেশন, এগুলো কিন্তু আপনি অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য প্রেফারেবল হবে। অর্থাৎ শনির এই বক্রী দশা থেকে যখন মার্গী হবে আপনার রাশিতে, আপনার জন্য যথেষ্ট ডেভেলপ হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম, আমি ডিটেল দেবো, আবার পরে হয়তো দেবো আপনাদের কাছে, কিন্তু এখন আপনাকে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন। আমার নিত্য মতো আমি এই ডিসকাশন দেবো বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে করেন আপনি কোনো তন্ত্রের কোনো কাজ করেন বা কোনো টোটকা, সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন। যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রোলজিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।